বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 এর আজকে 5 নং পর্বে এখানে 5 নম্বরের একটি সৃজনশীল প্রশ্ন আছে, এটি আমরা আজকে সমাধান করব। তো এখানে 5 নং প্রশ্ন, এখানে উদ্দীপক আছে, উদ্দীপক থেকে আমরা 3টি প্রশ্ন সমাধান করব। তো আমাদের ভিডিওটি প্রথমে শুরু করার আগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এবং আমাদের ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন। তো আর কথা না বলে আমাদের প্রশ্ন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে 4 নং প্রশ্নটি সমাধান করব। এখানে আমরা প্রথমে ক নং প্রশ্নটি সমাধান করব। তো ক নং প্রশ্ন বলছে রুট এখানে ওয়াই পাওয়ার কিউব এর 3 ভিত্তিক লব নির্ণয় করো। তো এখানে ক নাম্বার এখানে বলছে এখানে হচ্ছে রুট ওয়াই পাওয়ার 3 এর 3 ভিত্তিক লব। তো আমরা এখানে প্রথমে লব শব্দটি লিখব। তো আমাদের এখানে ভিত্তির কথা বলছে এখানে 3, তো আমরা এখানে লিখব ভিত্তি 3। আর এখানে হচ্ছে রুট, এখানে হচ্ছে ওয়াই কিউব, রুট ওয়াই কিউব এটা আছে, এটা আমরা এখানে লিখব। তাহলে এখানে হচ্ছে রুট ওয়াই কিউব। তো এটা আছে রুট ওয়াই কিউবের আমাদের 3 ভিত্তি লগ। তো আমরা এখন এটি সমাধান করব। তো এখানে প্রথমে আছে লগ যা আছে তাই রেখে দেবো, এখানে 3 যা আছে তাই রেখে দেবো। তো এখানে আছে রুট ওয়াই পাওয়ার কিউব। তো আমাদের এখানে উদ্দীপকে ওয়াই মান দেওয়া আছে, এটা আমাদের প্রথমে লিখতে হবে। তো আমরা এখানে প্রথমে লিখবো দেওয়া আছে, সো এটা উপরে আমরা লিখে দেবো দেওয়া আছে ওয়াই ইকুয়াল 3। তো আমরা এখানে ওয়াই মানটা বসে দেবো। তাহলে এখানে আছে রুট, এখানে ওয়াই মান হচ্ছে এখানে 3, আর এখানে আমাদের পাওয়ার 3 থাকার কারণে এখানে পাওয়ার আমাদের এখানে হবে 3। এরপর এখানে আছে লগ, আমাদের এখানে ভিত্তি 3 নিচে আছে তাই এখানে হচ্ছে আমাদের এখানে 3-র উপরে রুট 3, আর এখানে হাফ, এখানে আছে 2। তো আমরা জানি এরপর এর উপরে যদি রুট থাকে তা আমরা একটা সূত্র অনুযায়ী লিখতে পারি, এরপর এখানে আছে হাফ। তো আমরা এখানে সেই সূত্র লিখবো। তাহলে এখানে রুট মানে হচ্ছে এখানে আমাদের পাওয়ার হাফ, অর্থাৎ 1/2। এরপর এখানে আছে লগ, এখানে আমাদের নিচে আছে ভিত্তি 3। তো এখানে আছে 3 1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে 3 অক্ষে আসে 3। তাহলে আমাদের এখানে ভিত্তি 3, এখানে আসে আমাদের 3 অক্ষে 3, আর নিচে এখানে 2 যা আছে তাই রেখে দেবো। তো এখানে আমাদের এই সূত্র অনুযায়ী পাওয়ারটা আমরা এখানে সামনে নিয়ে আসবো। তো এখানে হচ্ছে আমাদের 3/2, আর এখানে হচ্ছে লগ, এখানে হচ্ছে নিচে হচ্ছে আমাদের ভিত্তি 3, এখানে হচ্ছে ভিত্তি 3। এরপর এখানে হচ্ছে 3/2। তো আমরা জানি ভিত্তি যদি দুটি হয় তাহলে এখানে আমাদের সূত্রে আসে 1। তাহলে এখানে আমাদের সূত্রে 1, এখানে 3 1 দ্বারা গুণ করলে 3 অক্ষে 3, আর এখানে হচ্ছে 2। তাহলে এটা আছে আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার। তো এখন আমরা এখানে খ নং প্রশ্নটি সমাধান করব। তো খ নং প্রশ্নটি এখানে এরকম আমাদের মান নির্ণয় করতে বলছে, তো আমরা এখন এটি সমাধান করব। তো আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল 3 এবং z ইকুয়াল 5 এবং w ইকুয়াল 7। তো আমরা এখান থেকে আমরা x y z এবং w এর মান বসাবো। এখানে প্রথমে w এর মান আছে এখানে 7, এখানে আছে লগ, এখানে আছে x এর মান এখানে আছে 2 ইন্টু এখানে z এর মান এখানে আছে আমাদের 5। তাহলে এখানে 2 × 5, এখানে y এর মান আছে এখানে আমাদের 3। তাহলে এখানে হচ্ছে y এর মান 3, y এর উপরে স্কয়ার থাকলে এখানে 3 এর উপরে স্কয়ার, এখানে মাইনাস আছে, আমরা এখানে মাইনাস লিখবো। এখানে x আছে, x এর মান এখানে আছে 2, তো এখানে আছে x এর মান 2, এখানে আছে লগ, এখানে আছে z। তো এখানে z, এই z এর মান এখানে আমরা বসাবো 5। তাহলে এখানে z স্কয়ার মানে এখানে আছে 5 স্কয়ার, এখানে আছে x এর মান এখানে আছে 2। তাহলে এখানে আছে x স্কয়ার মানে এখানে 2 স্কয়ার ইন্টু y মানে আছে এখানে আছে 3। তাহলে এখানে আছে y মানে এখানে 3, এখানে আছে প্লাস, এখানে y ইকুয়াল এখানে আছে 3, এখানে আছে লগ, এখানে আছে y পাওয়ার 4, মানে এখানে আছে 3 পাওয়ার 4। তাহলে y মানে আছে 3, এখানে 3 পাওয়ার 4, এখানে x মানে এখানে আছে আমাদের 2। তাহলে এখানে আসবে আমাদের এখানে 2 পাওয়ার 4, এখানে আছে z, এখানে z মানে আছে এখানে আমাদের 5। তাহলে এখানে z এর মান আমরা বসে দেবো এখানে 5। তো আমরা এখন সূত্র অনুযায়ী এই পাওয়ারটা আছে, এই পাওয়ারটা আমরা এখানে সামনে নিয়ে যাব। তো এখানে আছে লগ, এখানে আছে 2 × 5, আর এখানে আছে 3 স্কয়ার, আর সূত্র অনুযায়ী আমাদের এই 7টা পাওয়ারটা এখানে সামনে নিয়ে এদিকে আমরা এই সংখ্যাগুলোর পাওয়ার করে দেবো। এরপর হচ্ছে মাইনাস, এখানে আছে লগ, এখানে আছে নিচে আছে 2 স্কয়ার, আর নিচে আছে এখানে 3, এখানে আছে 5 স্কয়ার আছে, তাই এখানে আছে 2টা আমরা এখানে সামনে নিয়ে এর পাওয়ার করে দেবো। এখানে 3টা আছে, 3টা আমরা এখানে সামনে পাওয়ার করে দেবো। লগ, এখানে হচ্ছে 3 পাওয়ার 4, এখানে হচ্ছে 2 পাওয়ার 4 ইন্টু এখানে আছে 5, আর এখানে 3টা আমাদের সামনে আছে, এটা সূত্র অনুযায়ী আমাদের এখানে সামনে গিয়ে পাওয়ার হয়ে যাবে। তাহলে এখানে আছে 3। তো এখন আমরা সবগুলো পাওয়ারের সাথে গুণ করে দেবো। তো এখানে আমাদের আছে লগ, এখানে আছে 2 পাওয়ার আছে 7 ইন্টু এখানে এখানে আছে 5 এর পাওয়ার 7। তো এখানে 2 পাওয়ার 7, 5 পাওয়ার 7, এখানে 3 পাওয়ার আছে 2, 3 পাওয়ার 7। তাহলে এখানে আছে 7 × 14, তাহলে 3 পাওয়ার হচ্ছে এখানে 14, এখানে আছে মাইনাস, এখানে আছে লগ যা আছে তাই রেখে দেবো। এখানে আছে 5 এর উপরে স্কয়ার, তার উপর আছে 2, তাহলে এখানে আছে 4 দুগুণে, এখানে আছে 2 দুগুণে 4, তাহলে এখানে আছে 5 এর পাওয়ার 4, এখানে 2 এর উপর স্কয়ার, তার উপর স্কয়ার, 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4, তাহলে এখানে আছে 2 এর পাওয়ার 4 ইন্টু এখানে 3 স্কয়ার আমরা যা আছে তাই রেখে দেবো। এখানে আছে প্লাস, এখানে আছে লগ, এখানে আছে
3 4 তার উপরে 3 3 4 এখানে 3 4 দ্বারা গুণ করলে এখানে আছে 3 4 12 অর্থাৎ 3 পাওয়ার আছে 12 এখানে 2 পাওয়ার আছে 4 এখানে আছে 2 পাওয়ার 3 এখানে আছে 3 4 12 তাহলে এখানে আছে 2 পাওয়ার 12 ইন্টু এখানে আছে 5 এর পাওয়ার আছে কিউব তাহলে এখানে আছে 5 পাওয়ার কিউব। তো আমাদের এখানে আছে লগ এখানে আছে লগ এখানে আছে লগ এখানে 3টি লগ আছে 3টি লগের মধ্যে আমরা এখানে একটি লগ নেব তাহলে 3টি লগের মধ্যে আমরা এখানে একটি লগ কমন নেব তাহলে এখানে আছে 2 পাওয়ার 7 2 পাওয়ার 7 ইন্টু এখানে আছে 5 পাওয়ার 7 আর এখানে আছে 3 পাওয়ার 14 এখানে আছে মাইনাস এই মাইনাস থাকার কারণে আমরা এখানে ভাগ নেব এখানে আছে 5 পাওয়ার 4 এখানে আছে 2 পাওয়ার 4 ইন্টু এখানে 3 স্কয়ার এখানে প্লাস থাকার কারণে আমরা এখানে গুণ নেব এখানে আছে 3 পাওয়ার 12 এখানে আছে 2 পাওয়ার 12 ইন্টু এখানে আছে 5 পাওয়ার কিউব আছে তাই রেখে দেবো। তো আমরা 3টি লগের মধ্যে একটি লগ কমন নিছি আর এখানে মাইনাস থাকার কারণে এখানে ভাগ আর এখানে প্লাস থাকার কারণে এখানে আছে গুণ। তো আমাদের এখানে এরপর এখানে লগ যা আছে তাই রেখে দেবো এখানে আছে 2 পাওয়ার 7 ইন্টু এখানে আছে 5 পাওয়ার 7 আর এখানে আছে 3 পাওয়ার বা এখানে 14 যা আছে তাই রেখে দেবো। তো এই ভাগটা আছে ভাগটাকে আমরা এখানে গুণ করে দেবো আমরা যদি ভাগটাকে গুণ করে দিই তাহলে পরবর্তী যে সংখ্যাগুলো থাকে সেগুলো উল্টে যায় অর্থাৎ নিচেরটা উপরে আসে উপরেরটা নিচে যায় তাহলে এখানে 2 পাওয়ার 7 ইন্টু 3 স্কয়ার এটা নিচে আছে এটা উপরে যাবে 3 স্কয়ার আর এখানে 5 পাওয়ার 4 উপরে আছে এটা নিচে আসবে গুণন এখানে আছে 3 পাওয়ার 12 এখানে আছে 2 পাওয়ার 12 ইন্টু এখানে আছে 5 কিউব যা আছে তাই রেখে দেবো। তো এখানে আমরা এখান থেকে 2 পাওয়ার 7 এখানে 2 পাওয়ার 7 আর এখানে আছে 2 পাওয়ার 4 তো এটা যা আছে তাই রেখে দেবো এখানে আছে 3 পাওয়ার 12 আর এখানে আছে 3 পাওয়ার 2 তাহলে 3 পাওয়ার 12 এবং 3 পাওয়ার 2 যদি আমরা যোগ করি তাহলে এখানে আছে গুণ করি এখানে আছে 3 পাওয়ার 14 তো এখানে 3 পাওয়ার 14 আমাদের এখানে নিচে আছে 3 পাওয়ার 14 তাহলে এখানে নিচে আছে 3 পাওয়ার 14 এই 3 পাওয়ার 14 আমরা এখানে কেটে দেবো তাহলে এটার সাথে এটা কাটা এখানে হচ্ছে 5 এর পাওয়ার 7 আর এখানে আছে 5 এর পাওয়ার 3 এখানে আছে 5 এর পাওয়ার 4 তাহলে 5 এর পাওয়ার 4 এবং 5 এর পাওয়ার 3 এখানে যদি আমরা গুণ করি তাহলে আসে 5 এর পাওয়ার 7 এই 5 এর পাওয়ার 7 এর সাথে আমরা এই 5 এর পাওয়ার 7 এখানে কেটে দেবো তো এখানে 2 পাওয়ার 7 এখানে 2 পাওয়ার 4 তো এখানে যদি আমরা তাহলে এখানে আছে 62 এখানে আছে 62 এখানে 7 আর 4টা যদি আমরা যোগ করি তাহলে এখানে আছে 7 আর 4 যোগ করলে এখানে আছে 2 পাওয়ার 11 আর এখানে আছে আমাদের 2 পাওয়ার 12 তো আমরা যদি 11টি থেকে 12টি কাটি তাহলে এখানে আমাদের একটি 2 থাকে আর উপরে কোন থাকলে আমরা জানি সেখানে থাকে 1 তাহলে এখানে আসবে আমাদের এখানে আছে 1/2 তাহলে এখানে আসে আমাদের লগ এখানে আছে 1/2 তো এটা হচ্ছে আমাদের 5 খ নং প্রশ্ন এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যখন আমরা এখানে গ নং প্রশ্নের সমাধান করব তখন আমাদের এখানে দেখাইতে বলছে তো এখানে আমরা প্রথমে এখানে লিখবো এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড তো আমরা আমাদের এখানে গ নম্বরে দেওয়া আছে এক্স এর মান 2 ওয়াই এর মান 3 জেড এর মান 5 এবং ডাব্লিউ এর মান এখানে উদ্দীপক আছে 7 তো আমরা এখানে আমাদের এখানে প্রশ্ন থেকে আমরা লেফট হ্যান্ড সাইড তুলতে তো এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা এখানে এক্স ওয়াই এবং জেড তো এখানে প্রথমে লগ আছে আমরা এখানে লগ আছে তাই রাখবো এখানে আছে ওয়াই পাওয়ার কিউ এখানে আছে রুট তাহলে এখানে আছে রুট এখানে ওয়াই এর মান আছে আমাদের এখানে 3 তাহলে এখানে 3 পাওয়ার আছে এখানে 3 এরপর এখানে আছে প্লাস এখানে 3 এখানে আছে ওয়াই এর মান আছে এখানে 3 তো এখানে আছে লগ এখানে আছে লগ এখানে এক্স আছে এক্স এর মান আমরা 2 আছে 2 রাখে দেবো মাইনাস এখানে আছে ওয়াই তো এখানে ওয়াই এর মান আছে এখানে 3 আর এখানে আছে জেড এর মান আমরা এখানে বসিয়ে দেবো এখানে 2 তাহলে এখানে জেড এর মান 2 এখানে আছে লগ এখানে আছে এক্স এর মান আমরা এখানে বসিয়ে দেবো 2 তাহলে এক্স এর মান আছে 2 ইন্টু এখানে জেড এর মান আছে এখানে 5 তাহলে এখানে বসিয়ে দেবো আমরা এখানে 5 এরপর এখানে আছে লগ এখানে আছে এক্স এর মান এখানে আমাদের দেওয়া আছে এখানে 2 ইন্টু এখানে আছে ওয়াই এর মান এখানে আছে আমাদের এখানে 3 তাহলে এখানে 2 ইন্টু 3 মাইনাস এখানে আছে লগ এখানে আমাদের জেড এর মান আছে আমাদের এখানে 5 তো আমাদের এখানে লগ এখানে আছে 3 পাওয়ার এখানে আছে কিউব আর এখানে আছে 3 পাওয়ার কিউব আর এখানে রুট মানে আমরা জানি এখানে পাওয়ার হচ্ছে হাফ তো এখানে আছে লগ এখানে আছে 3 কিউব যা আছে তাই রাখে দেবো এখানে রুটটা আছে রুটটাকে আমরা সূত্র অনুযায়ী এখানে আমরা পাওয়ার লিখবো এখানে হাফ প্লাস সরি এখানে প্লাস হবে তাহলে এখানে প্লাস এখানে আছে 3 এরপর আছে এখানে লগ এখানে আছে লগ এখানে 2 আছে এই 2টাকে আমরা এখানে এখানে ফোন নেব আর এখানে ফোন নেওয়ার কারণে এখানে আমাদের পাওয়ার নিতে লাগবে এখানে হাফ তো এখানে যদি আমরা 2টাকে 4 নেই এখানে আছে 4 এর পাওয়ার এখানে আছে হাফ তাহলে 4 এর পাওয়ার হাফ এখানে 2টাকে যদি আমরা বর্গ করে ভাঙাই তাহলে এখানে 2 স্কয়ার আর আমাদের এখানে পাওয়ার আছে হাফ তাহলে এখানে 2 যদি আমরা কাটি তাহলে 2 এর পাওয়ার এখানে থাকে 1 ওখানে 2 এর পাওয়ার 1 থাকলেও তা না থাকলেও তা তাহলে এখানে আসে আমাদের 2 তাহলে 4 এর পাওয়ার 1/2 মানে আছে এখানে 2 আর অর্থাৎ তাহলে এখানে 2 মানে আমরা লিখতে পারি 4 এর পাওয়ার 1/2 এরপর আছে এখানে মাইনাস এখানে আছে 3/2 যা আছে তাই এখানে আছে লগ যা আছে তাই রেখে দেবো এখানে 2 যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে এখানে আছে 5 গুণে 10 এখানে আছে নিচে আমাদের লগ এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 3 দুগুণে 6 মাইনাস এখানে আছে লগ এখানে আছে আমাদের 5 যা আছে তাই রেখে দেবো তো এখানে আমরা যদি এখানে 3 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আসে 3 অক্ষে 3 তো এখানে লগ আমরা এখানে আসে আমাদের 3 অক্ষে
তাহলে এখানে আমরা লিখতে পারি 3 পর এখানে 3 1 দ্বারা গুণ করে 3 অক্ষে 3 আর নিচে আছে আমাদের এখানে 2 আর এখানে আছে প্লাস এখানে আছে 3। তো আমরা সূত্র অনুযায়ী এখানে পাওয়ারটা আমরা এখানে সামনে নিয়ে আসবো। পাওয়ারটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে আছে আমাদের 3 ইন্টু এখানে 3 ইন্টু পাওয়ার আসে আমাদের 1/2 আর এখানে আছে লগ আমাদের এখানে আছে 4 মাইনাস এখানে 3/2 যা আছে তাই রাখে দেবো। এরপর এখানে লগ 10 আছে 10 রাখে দেবো। এরপর নিচে আছে এখানে হচ্ছে আমাদের লগ, এখানে হচ্ছে আমাদের লগ, তাহলে এখানে আছে আমাদের দুইটি লগের মধ্যে একটি নেব। আর এখানে আছে 6, এখানে আছে 5। তো এখানে যদি আমরা দুইটি দেখতেছি এখানে মাইনাস আকার আছে, তো এখানে মাইনাস থাকার কারণে আমরা এখানে নেব, এখানে মাইনাস থাকার কারণে এখানে আমরা দেবো 6 এখানে হচ্ছে 5। তো মাইনাস থাকার কারণে আমাদের এখানে হবে ভাগ। তো এরপর আমাদের এখানে সূত্র অনুযায়ী এখানে 3/2, এই 3/2টাকে আমরা এখানে সামনে আনবো। তো এখানে আছে 3/2, এখানে আছে লগ, এখানে আছে 3। এখানে 3 যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আছে 3 অক্ষে 3, এখানে আছে 3/2, সরি এখানে 3 হবে। এখানে আছে লগ, এখানে আছে 4 যা আছে তাই রেখে দেবো। এরপর এখানে আছে মাইনাস, এখানে আছে 3/2 যা আছে তাই রেখে দেবো। এখানে আছে লগ 10। এরপর এখানে 6 যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে এখানে আছে লগ, এখানে আছে 1/2। তো এখানে আছে আমাদের 3/2 লগ, এখানেও 3/2 লগ, এখানেও 3/2 লগ, সরি এর সাথে 10 আছে 10। তো আমরা 3টি 3/2 লগের মধ্যে আমরা একটি এখানে কমন নেব। তাহলে এখানে আছে আমাদের 3/2 এর লগ একটি আমরা এখানে কমন নেব। তো এখানে আছে আমাদের 3, তো এখানে আছে 3, এখানে প্লাস থাকার কারণে আমরা এখানে নেব ইন্টু, এখানে আছে 4, তাহলে 3 × 4। আর এখানে আছে মাইনাস, এই মাইনাস থাকার কারণে এখানে আমরা নেব ডিভাইডেড, এখানে আছে 10 আছে 10। আর এখানে আমাদের নিচে আছে লগ, এখানে আছে 1 ইন্টু এখানে আছে 2। তো আমাদের এখানে আছে উপরে আছে 3/2 আর এখানে আছে লগ, এখানে যদি আমরা 3 দ্বারা 4 দ্বারা গুণ করি তাহলে এখানে আসে 3 আছে, এখানে আছে 12 আর এখানে নিচে আছে 10 আর নিচে এখানে লগ, এখানে 1 ইন্টু 2, এখানে 1.2 এখানে যা আছে তাই রেখে দেবো। আমরা এদিকে লিখি, তো এখানে 3/, তাহলে এখানে 3/2, এখানে আছে লগ, এখানে লগ, এখানে যদি আমরা 10, এই 12কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসে আমাদের 1 পয়েন্ট, এখানে আসে 2 আর নিচে আমাদের এখানে আছে লগ, এখানে আছে 1.2। তো এই লগ 1.2 এবং এই লগ 1.2 আমাদের এখানে কাটা থাকবে আমাদের এখানে 3.2। তো এখানে থাকে আমাদের 3.2। তো এটা আছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আমরা এখন রাইট হ্যান্ড সাইডটি দেখবো। তো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে এখানে আছে লগ, এখানে আছে ওয়াই, এখানে আছে রুটের পিঠে আছে রুটে, এখানে আছে ওয়াই পাওয়ার কিউব, এর পিঠে আছে রুট আর এখানে আছে ওয়াই। তো এখানে আমরা এখানে লগ, এখানে আমরা ওয়াই মান এখানে উদ্দীপকে তো আছে 3, তো আমরা এখানে ওয়াই মান বসাবো 3, তাহলে এখানে আছে 3/3 আর এখানে আছে আমাদের ভিত্তি 3। তো এখানে লগ যা আছে তাই রেখে দেবো। এখানে 3 আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার এখানে আছে রুট মান আছে হাফ, তাহলে এখানে 3/3 এখানে যা আছে তাই, আর এই রুট মানে এখানে আমরা পাওয়ার লিখবো এখানে হাফ অর্থাৎ 1/2। তো আমাদের এখানে প্রথমে আমরা লগ যা আছে তাই রেখে দেবো। তো এখানে আছে লগ, এখানে আছে ভিত্তি আমাদের নিচে 3 যা আছে তাই রেখে দেবো। এই 3 যদি আমরা এরপর এখানে 3 যা আছে তাই রেখে দেবো। এই 3 যদি আমরা 1 দ্বারা গুণ করি 3 অক্ষে 3 আর নিচে আছে আমাদের 2, তাহলে এরপর আসবে আমাদের 3/2। তো এই সূত্র অনুযায়ী 3/2 পাওয়ারটা আমরা এখানে সামনে নিয়ে আসবো। তাহলে এখানে আছে 3/2 আর এখানে আছে লগ, এখানে আছে আমাদের ভিত্তি 3, এখানেও ভিত্তি 3। তো আমরা এখানে 3/2 যা আছে তাই, তো আমাদের ভিত্তি যদি দুটি হয় তাহলে আমাদের সূত্রে সেখানে এসে 1, তাহলে এখানে লগ 3, এখানে লগ 3 থাকার কারণে এখানে সূত্রে আমাদের হবে 1। তাহলে এখানে 3 যদি 1 দ্বারা গুণ করি তাহলে এখানে 3 অক্ষে 3, নিচে আমাদের এখানে 2 যা আছে তাই রেখে দেবো। তো আমাদের এখানে গণক প্রশ্নের 5 গণক প্রশ্ন আমাদের লেফট হ্যান্ড সাইড বাড়িছে এখানে 3/2 এবং এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড বাড়িছে, আর এখানে রাইট হ্যান্ড সাইড বাড়িছে 3/2। তাহলে লিখতে পারি আমরা অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।